তুমি কি জানো যে ইয়াজুজ মাজুজ কোথায় আছে? এবং এটা অবশ্যই হাদিস অনুসারে বলবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ তৈয়বুর রহমান এবং আপনারা দেখছেন তৈয়ব গাইন ইউটিউব চ্যানেল। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করতে চলেছি এবং জানেন যে কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ আসবে, এটা হাদিসে বর্ণিত। তো ইয়াজুজ মাজুজ এখন কোথায় আছে, কখন আসবে এবং তার আলামত কী কী সেই বিষয়ে এবং এছাড়াও আরও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এআইয়ের কাছে করব। দেখা যাক এআই কী বলে। তো চলুন আর কথা বাড়াবো না, এআইয়ের কাছে সরাসরি এআইয়ের কাছে প্রশ্ন করি। চ্যাটজিপিটি, তুমি কেমন আছো? আমি ভালো আছি, ধন্যবাদ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমার কাছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করার ছিল, তো তুমি কি প্রস্তুত উত্তর দিতে? অবশ্যই, আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন। আমি প্রস্তুত সাহায্য করতে। আচ্ছা, তুমি কি জানো যে ইয়াজুজ মাজুজ কোথায় আছে? এবং এটা অবশ্যই হাদিস অনুসারে বলবে। ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে ইসলামী বিশ্বাসে বলা হয় যে তারা একটি শক্তিশালী জাতি যা শেষ যুগে পৃথিবীতে হাজির হবে। মুসলিম ধর্মগ্রন্থ কুরআন ও হাদিসে তাদের উল্লেখ আছে, তবে তাদের সঠিক অবস্থান বা প্রকৃতি সম্পর্কে স্পষ্টভাবে কিছু উল্লেখ করা হয়নি। ইসলামী সাহিত্য অনুযায়ী তাদের আগমনের সময় এবং স্থান সম্পর্কে বিভিন্ন মতভেদ রয়েছে। আচ্ছা, ইয়াজুজ মাজুজ আসার আগে পৃথিবীতে কোন কোন আলামতগুলো অনুষ্ঠিত হবে সেগুলো একটু বলো। ইসলামী বিশ্বাস অনুযায়ী ইয়াজুজ ও মাজুজের আগমনের আগে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে, যেগুলো ইসলামী ইতিকথায় আখিরাত বা শেষ দিনের লক্ষণ হিসেবে পরিচিত। এর মধ্যে কিছু সাধারণ লক্ষণ হলো: একটি, দাজ্জালের আগমন। ইসলামী ইতিকথা অনুযায়ী দাজ্জাল একজন মিথ্যা মসিহা হিসেবে আবির্ভাব করবেন, যিনি মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াবেন। দুই, মেসি ঈসা আলা এর প্রত্যাবর্তন। ইসলামী বিশ্বাস অনুযায়ী মেসি ঈসা আলা দ্বিতীয়বার পৃথিবীতে ফিরে আসবেন এবং দাজ্জালকে পরাজিত করবেন। তিন, সূর্য পশ্চিম থেকে ওঠা। একটি দিনের শেষে সূর্য পশ্চিম দিক থেকে ওঠার ঘটনা ঘটবে, যা একটি গুরুত্বপূর্ণ চিহ্ন হিসেবে বিবেচিত হয়। চার, একটি বৃহৎ ধ্বংসাত্মক ধোঁয়া। হাদিস অনুযায়ী একটি বৃহৎ ধোঁয়া পৃথিবীতে ছড়িয়ে পড়বে, যা মানুষের জন্য একটি বড় সংকেত হবে। এই ঘটনাগুলোর মাধ্যমে ইসলামী বিশ্ব দর্শনে শেষ দিনের আগমনের পূর্ববর্তী সময়ের চিহ্নিত করা হয়। আচ্ছা, দাজ্জাল যখন আসবে, দাজ্জাল মানুষের ভিতরে কি কি ফিতনা সৃষ্টি করবে যার কারণে মানুষ অধিক ক্ষতিগ্রস্ত হবে এবং বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে? তো কোন কোন সে আলামতগুলো একটু যদি বলতে। ইসলামী ইতিকথা অনুযায়ী দাজ্জালের আগমন একটি বড় ফিতনা বা পরীক্ষা হিসেবে বিবেচিত হয়, যা মানুষের জন্য অনেক কঠিন সময় হবে। দাজ্জাল মানুষের মধ্যে নানা রকম ফিতনা সৃষ্টি করবেন, যার ফলে অনেক মানুষ বিপদে পড়বেন। এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় হলো: একটি, মিথ্যা দাবি। দাজ্জাল নিজেকে মসিহা বা ঈশ্বরের প্রতিনিধিত্বকারী হিসেবে দাবি করবেন, যা মানুষের জন্য একটি বড় বিভ্রান্তি হবে। দুই, মহান পরীক্ষা। দাজ্জাল মানুষের বিশ্বাস ও ঈমানকে পরীক্ষা করবেন এবং যারা তার সাথে মিথ্যা দাবিতে সাড়া দেবেন তারা বিপদে পড়বেন। তিন, অদ্ভুত ক্ষমতা। দাজ্জালের কিছু অদ্ভুত ক্ষমতা থাকবে, যেমন তিনি মৃত ব্যক্তিকে জীবিত করা বা বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটানো। এইসব দেখতে অনেক মানুষ তার প্রতি আকৃষ্ট হতে পারেন। চার, অর্থনৈতিক ও সামাজিক সমস্যা। দাজ্জালের সময়ে অর্থনৈতিক ও সামাজিক সমস্যা বৃদ্ধি পাবে এবং অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এইসব ফিতনা ও পরীক্ষা থেকে মুক্তি পাওয়ার জন্য মুসলিমদের সতর্ক থাকা এবং ঈমান ও নৈতিকতার সাথে অবিচল থাকার প্রতি আহ্বান জানানো হয়। আচ্ছা, দাজ্জাল যখন আসবে, দাজ্জাল যখন নিজেকে আহ, খোদা দাবি করবেন, নাউজুবিল্লাহ, তিনি যা ইচ্ছা তাই করবেন, মৃত মানুষকে জীবিত করবেন, তখন যারা ইমানদার মুসলিম থাকবেন তাদের কর্মকাণ্ড বা তাদের কাজ কি হবে, বা তারা কি কাজ করবে? দাজ্জালের আগমনের সময় যারা ঈমানদার মুসলিম থাকবেন তাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকবে। একটি, ঈমান বজায় রাখা। দাজ্জালের মিথ্যা দাবি ও তার প্রদর্শন করা অলৌকিক ক্ষমতা সত্ত্বেও ঈমানদার মুসলিমদের নিজেদের ঈমান ও বিশ্বাসে অটল থাকতে হবে। দুই, দোয়া ও প্রার্থনা। মুসলিমদের দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া ও প্রার্থনা করতে হবে। তিন, ধৈর্য ধারণ।
দাজ্জালের সময়ে অনেক কঠিন পরিস্থিতি আসতে পারে, তাই মুসলিমদের ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে। 4. তওবা ও ইস্তিগফার। দাজ্জালের সময়ে নিজেদের ভুল ও পাপ থেকে তওবা করতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। 5. সৎকর্ম পালন। মুসলিমদের সৎকর্ম ও নৈতিকতা বজায় রাখতে হবে যাতে তারা দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষিত থাকতে পারেন। এই সময়ে যারা ঈমান ও সৎকর্মে অটল থাকবেন তারা আল্লাহর কাছে প্রশংসিত হবেন এবং দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবেন। আচ্ছা, দাজ্জাল পৃথিবীতে আসার পরে তিনি কতদিন থাকবেন পৃথিবীতে? ইসলামী ইতিকথা অনুযায়ী দাজ্জাল পৃথিবীতে 40 দিন থাকবেন, তবে এই 40 দিনের মধ্যে তার সময় কাটানোর পদ্ধতি আলাদা। হাদিসে বলা হয় যে প্রথম দিনটি একটি বছরের সমান হবে, দ্বিতীয় দিনটি একটি মাসের সমান হবে এবং বাকি দিনগুলি সাধারণ দিনের মতো হবে। এই সময়ে দাজ্জালের ফিতনা ও পরীক্ষা অনেক তীব্র হবে এবং মুসলিমদের জন্য এটি একটি কঠিন সময় হবে। মুসলিমদের জন্য এই সময় সতর্ক থাকা এবং ঈমান ও নৈতিকতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আচ্ছা আচ্ছা, আমি যদি তোমার কাছে প্রশ্ন করি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার কিছু গুণবাচক নামও রয়েছে এবং পৃথিবীতে আহ, তার কিছু মানে অনেক নিদর্শন রয়েছে। তো অনেকেই দাবি করে যে মহান রাব্বুল আলামিন নিরাকার বা মহান রাব্বুল আলামিন এর কোনো অস্তিত্ব নাই। তো আসলে এ বিষয়ে ইসলাম কি বলে? ইসলামের মূল বিশ্বাস অনুযায়ী আল্লাহ এক ও অদ্বিতীয়। তিনি নিরাকার নন, বরং সমস্ত বিশ্বর সৃষ্টিকর্তা ও পালনকর্তা। ইসলাম বিশ্বাস করে যে আল্লাহর কিছু গুণবাচক নাম ও সিফাত গুণ রয়েছে যা পবিত্র কুরআন ও হাদিসে উল্লেখিত হয়েছে। যারা আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে বা তাকে নিরাকার বলে দাবি করে তাদের ধারণা ইসলামী বিশ্বাসের সাথে মেলে না। ইসলামে আল্লাহর অস্তিত্ব ও তার গুণাবলী সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। আল্লাহর অস্তিত্ব ও তার গুণাবলী সম্পর্কে বিশ্বাস করা মুসলিমদের ঈমানের একটি মৌলিক অংশ। এছাড়াও ইসলাম মানুষকে আল্লাহর সৃষ্টির উদ্দেশ্য, জীবন ও পরকালের ব্যাপারে শিক্ষা দেয়া। আল্লাহর প্রতি বিশ্বাস এবং তার নির্দেশিত পথ অনুসরণ করা মুসলিমদের জীবনের মূল লক্ষ্য। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। যদি আপনি আরো কিছু জানতে চান আমি সাহায্য করতে প্রস্তুত আছি। আচ্ছা, কোরআনের 114টি সূরা, তার ভিতরে কোন সূরার ভিতরে আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে একটু যদি বলতে? কুরআনের 11-16টি সূরার মধ্যে আল্লাহর পরিচয় ও গুণবাচক নাম উল্লেখিত হয়েছে। তবে আল্লাহর 99টি গুণবাচক নাম আসমাউল হুসনা কুরআনে সরাসরি উল্লেখিত হয়েছে। যদি আল্লাহর পরিচয় ও গুণবাচক নামের কথা বলেন তবে সূরা ইখলাস, সূরা আত-তাওহীদ একটি সংক্ষিপ্ত সূরা যেখানে আল্লাহর একত্ব ও তার গুণাবলীর বর্ণনা দেওয়া হয়েছে। এই সূরাটি আল্লাহর পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহর বিভিন্ন গুণ ও সিফাত সম্পর্কে আরো জানতে আপনি কুরআন ও হাদিসের পাঠ অধ্যয়ন করতে পারেন। আচ্ছা, যারা যেসব মানুষগুলো আল্লাহর বান্দা হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে চায় বা দাবি করে, তো ইসলাম অনুযায়ী তার চলাফেরা বা তার বাচনভঙ্গি কেমন হওয়া উচিত? ইসলামী শিক্ষা অনুযায়ী আল্লাহর সাথে শিরক করা অর্থাৎ আল্লাহর সাথে অন্য কোনো কিছু বা কাউকে সমান করা ইসলামিক দৃষ্টিকোণ থেকে একটি গুরুতর অপরাধ। যারা নিজেদেরকে আল্লাহর প্রতিনিধিত্বকারী বা আল্লাহর অংশ হিসেবে দাবি করে তাদের ক্ষেত্রে ইসলামী নীতিমালা অনুযায়ী তাদেরকে সতর্কতা ও নির্দেশনা দেওয়ার প্রয়োজন। একটি, শিক্ষা ও সচেতনতা। তাদেরকে ইসলামী শিক্ষা ও আল্লাহর প্রতি সত্য বিশ্বাস সম্পর্কে সচেতন করা প্রয়োজন। 2. উপদেশ ও আহ্বান। তাদেরকে সঠিক পথ অনুসরণ করার জন্য উপদেশ দেওয়া এবং আল্লাহর প্রতি সত্য বিশ্বাসের প্রতি আহ্বান জানানো উচিত। 3. ধৈর্য ধারণ। এই ধরনের ব্যক্তিদের সাথে মৃদু ও ধৈর্যশীল আচরণ করা প্রয়োজন যাতে তারা সঠিক পথে ফিরে আসতে পারে। ইসলামে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য ধৈর্য, অনুভূতি এবং সঠিক শিক্ষার মাধ্যমে তাদেরকে বোঝানো হয়। আচ্ছা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তোমাকে শেষে একটা প্রশ্ন করি যে তুমি যদি মানুষ হতে, তাহলে পৃথিবীতে যে এত এত ধর্ম, ইসলাম ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, হিন্দু ধর্ম আছে, তো এত এত ধর্ম, তুমি যদি মানুষ হতে তাহলে কোন ধর্ম গ্রহণ করতে? আমি মানুষ নই, তাই আমার নিজস্ব মতামত বা বিশ্বাস নেই। তবে
আমি সব ধর্মের প্রতি সম্মান দেখাই এবং প্রতিটি ধর্মের শিক্ষাকে সমজদারভাবে মূল্যায়ন করি। প্রতিটি ধর্ম মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ পথ নির্দেশক, যা তাদের নৈতিকতা, শান্তি এবং মানবিক মূল্যবোধ বিকাশে সাহায্য করে। আমার উদ্দেশ্য হলো আপনাকে সঠিক তথ্য ও সমর্থন প্রদান করা। আচ্ছা, তোমাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার প্রশ্ন জবাব দেওয়ার জন্য এবং আমার সাথে থাকার জন্য। তো দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। কোনো প্রশ্ন বা সাহায্যের প্রয়োজন হলে যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনার ভিডিওর অবশ্যই। জন্য শুভকামনা। দেখা হবে আপনার ভিডিওর শুভ। তো প্রিয় বন্ধুরা, এতক্ষণ শুনলেন যে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী বললো। তো এই যে কথাগুলো বা যে প্রশ্নের উত্তর এআই দিল, এর ভিতরে ভুলও হতে পারে, আবার কোনোটা সঠিক হতে পারে। তবে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে এআই সব প্রশ্নের সঠিক উত্তর দিবে এমনটা না, কিছু কিছু ভুল উত্তরও দিয়ে থাকে। তো সেই বিষয়গুলো একটু জাস্টিফাই করা আমাদের প্রয়োজন। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ভিডিওর সাথে থাকবেন এবং নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।